আম্মা জান, তুমি কি করছো? আমি ছাগলকে ঘাস খেতে দিচ্ছি আব্বাজান। ঠিক আছে আম্মা জান, ভালো করে ছাগলকে খেতে দাও। বউ, কই গো? ইফতারের সময় হয়ে যাচ্ছে তো। এই তো আসতেছি। ইফতারি কত সময় লাগবে না? এই নাও, এর মধ্যে পেঁয়াজু, বেগুনি, ছোলা, ডিম, সব খেজুর সব আছে। তুমি গিয়ে আমার বাপের বাড়ি দিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, আমি ইফতারি দিয়ে আসবো। ইয়ে, তুমি কিন্তু চলে আসবা না, একবার আমার বাপের বাড়ি ইফতারি করে তবে বাড়ি আসবা। আচ্ছা ঠিক আছে, আমি ইফতারি করে তবেই বাড়ি ফিরবো। একটা কথা ছিল। শোনো, যাওয়ার সময় তুমি বিভিন্ন ধরনের ফল নিয়ে যাবা। এই যেমন ধরো ডালিম, তরমুজ, কমলা, আপেল, আনারস, আঙ্গুর, এই আর কি। আচ্ছা ঠিক আছে, ফল ফলাদি নিয়ে যাব। আমি বলতে চাচ্ছি কি, শোনো, দই আর মিষ্টিও নেবা কিন্তু। অবশ্যই তুমি যা যা বলবা আমি সব কিছুই নিয়ে যাব, কোনো সমস্যা নাই। আমি যে কথাটা তোমাকে বলতে চাচ্ছিলাম, আর শোনো, আব্বার জন্য একটা বড় ইলিশ মাছ আর একটা মুরগিও নেবা। আচ্ছা ঠিক আছে। বলি আব্বা মাকে ইফতারে দিয়েছো? না, সময় হলে দিয়ে দেব। ইয়ে মানে, আব্বা মাকে কয়টা খেজুর দিও। কয় বস্তা খেজুর আনছো যে খেজুর দিতে বলছো? যা খেজুর আনছো তার থেকে কয়টা আমাদের জন্য রেখে আমার বাপের বাড়ি দিয়েছি। আচ্ছা যাও, দিয়ে দিব। তুমি তাড়াতাড়ি যাও, ইফতারের সময় হয়ে গেল তো। আচ্ছা ঠিক আছে, আমি আসি। জান্নাত মা, জি আব্বাজান। মারে নামাজ পড়েছিস? না আব্বাজান, এখনই নামাজ পড়বো আব্বাজান। আমি মসজিদে নামাজ পড়তে গেলাম, তুই আর তোর মা নামাজ পড়ে নিস। ঠিক আছে আব্বাজান। বড় ভাবি উঠেন, আমি রান্না করব, ইফতারের সময় হয়ে যাচ্ছে। তুমি দেখছো না আমি ইফতারি বানাচ্ছি? আজকে আমার বাপের বাড়ি ইফতারি পাঠাবো, আমার অনেক দেরি হবে। তুমি পরে আসো রান্না করতে। আপনি বাপের বাড়ি ইফতারি পাঠাবেন যখন, আগে আসলেন না কেন? আরে তোমার সমস্যা কি? আমি আগে আসবো নাকি পরে আসবো সেটা আমার ব্যাপার, তোমাকে এত ভাবতে হবে না। সমস্যা কি আপনি জানেন না? বাড়িতে একটাই চুলা, আপনি সব দখল করে থাকলে আমি কখন রান্না করব, ইফতারি বানাবো? মানুষটা যদি বাড়িতে এসে দেখে রান্না হয়নি, তবে রাগারাগি করবে। মানুষটা সারা দিন রোজা রাখছে, আমি তাকে কি ইফতারি খেতে দেব? বড় বৌমা, ছোট বৌমা, কি হয়েছে? তোমরা ঝগড়া করছো কেন? এ রোজা রমজান মাসে কেউ কি ঝগড়া করে? রমজান মাস হচ্ছে রহমতের মাস, শান্তির মাস, ইবাদতের মাস, দোয়া কবুলের মাস। আর তোমরা দুই বউ মিলে ঝগড়া করছো? দেখেন আম্মা, বড় বাবু সে কখন থেকে রান্না করছে, ইফতারের সময় হয়ে যাচ্ছে, আমি কখন রান্না করব? আম্মা, আমি আজকে আমার বাপের বাড়িতে ইফতারি পাঠাবো, তাই একটু দেরি হচ্ছে। ছোটর মনে হয় গা জ্বলে যাচ্ছে। ছোট বউ, বড় বউ বাপের বাড়িতে ইফতারি পাঠাবে, তাই একটু দেরি হচ্ছে। তুমি একটু পরে রান্না করো। আপনারাই রান্না করেন, আমি আর করব না। ছোট বৌমা, রাগ করো না, আমার কথা শোনো। বড় বউ, তুমি একটু তাড়াতাড়ি ইফতারি বানাও, আমি ছোট বউকে বুঝে রান্না করতে নিয়ে আসছি। আরে রোজার মাসে তোমরা ঝগড়া করো না, তোমার শ্বশুর শুনলে খুব মন খারাপ করবে। জি আম্মা। কিরে লতিফ, তুই আমার ছাগলটাকে এখানে বেঁধে রাখছিস কেন? তোমার ছাগল আমার বেগুন খেয়েছে, তাই বেঁধে রাখছি। আমার সাথে বেশি লাগতে আসিস না, বলে দিলাম। বেশি বাড়া ভালো না, আল্লাহ সহ্য করবে না।
আমি বেশি বাড়াবাড়ি করছি? আমার বেগুনের দাম দাও বলছি, নইলে তোমার ছাগল আমি দিব না। লতিফ, ইকবাল, কি হয়েছে? রোজা রমজান মাসে তোমরা ঝগড়া করছো কেন? চাচা, ইকবাল ভাইয়ের ছাগল আমার বেগুন খেয়েছে, তাই আমি ছাগলটাকে বেঁধে রাখছি। এজন্য কি তুই আমার ছাগলটাকে মেরে বেঁধে রাখবি? মারবো না তো কি করব? তুমি জানো 1 কেজি বেগুনের দাম কত? 200 টাকা। 200 টাকা। না, না ইকবাল, তোমার ছাগলটাকে ছেড়ে দিয়ে মানুষের ফসল খাওয়ানো এটা ঠিক না। আর লতিফ, তোমার এই ছাগলটাকে মারা ঠিক হয়নি। অবুঝ প্রাণী, ও কি বুঝবে এটা কার ক্ষেত? অবলা প্রাণীটাকে বেঁধে তো রাখতে পারে। শোনো, এই রমজান মাসে আর ঝগড়াঝাটি করো না। শোনো, সেই হলো ইমানদার ব্যক্তি, যার কাজে ও কথায় কোনো মানুষ কষ্ট পায় না, সঠিকভাবে নামাজ রোজা পালন করে। ইকবাল, তুমি তোমার ছাগলটাকে সাবধানে বেঁধে রাখবা। লতিফ, আমার ভুল হয়েছে, আমি আমার ছাগলটাকে সাবধানে রাখবো, আর তোর ফসল খাবে না। আমারও ভুল হয়েছে ভাই, আমার অবলা প্রাণীটাকে মারা ঠিক হয়নি, আমাকে মাফ করে দিও। তোমার ছাগলটাকে নিয়ে যাও। যাই চাচা। বড় আব্বাজান, এই ইফতারের আগে কোথায় যাচ্ছিস? জি আব্বাজান, ইফতারি নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছি। ভালো ভালো, তোমার শ্বশুর শাশুড়িকে আমার সালাম দিও। জি আব্বাজান। মা, আর তো অল্প সময় আছে ইফতারের, এখনো তো কোনোভাবে ইফতারি দিল না। বৌমা তো এখনো ইফতারি দিয়ে গেল না। আজকে কোন ভাবে ইফতারি দিবে মা? আজকে ইফতার তো বড় বৌমা দেওয়ার কথা, আর সেহরি খাবে ছোট বৌমা। মা, আমি বড় ভাবিকে বলি ইফতারি দিতে। না রে মা, বলার দরকার নাই। পানি দে, আজকে না হয় পানি দিয়ে ইফতার করি। আল্লাহ যার রিজিকে যা লিখছে তাই খাবে। ইফতারের আগে মোনাজাত করো আমার সাথে সাথে। দাদি দাদি, মা তোমাদের জন্য ইফতারি পাঠিয়েছে। দাদু ভাই, তুমি আজকে আমাদের সাথে ইফতারি করো। না দাদা ভাই, তোমরা তো শুধু মুড়ি দিয়ে ইফতারি করবে, আমাদের ঘরে হরেক রকমের ইফতারি আছে। এই যেমন ধরো ছোলা, পেঁয়াজু, বেগুনি, জিলাপি, বুঁদিয়া, ফলমূল, আরো কত কি। আমি ঘরেই খাবো দাদা ভাই। ঋতু, তাড়াতাড়ি আয়। আমি যাই দাদি, মা ডাকছে, নইলে আবার বকাবকি করবে। আজান দিচ্ছে, পানি দাও। আব্বা যান, আম্মা যান, এসব খাবার খেয়ে কিভাবে রোজা রাখবে? ভাইয়ারা, তোমরা কিভাবে পারো নিজেরা ভালো খাবার খাও, আর আব্বা মাকে শুকনো মুড়ি আর ডাল ভাত খেতে দাও? সংসার আমার ভাল লাগে না, মনে হয় বাপের বাড়ি চলে যায়। কি হলো তোমার? এমন কথা কেন বলছো? আমার পোড়া কপাল। কি হয়েছে সেটা তো বলো। এই যে রমজান মাস যাচ্ছে, শ্বশুর শাশুড়ির খোঁজ খবর নিয়েছো? তারা কি দিয়ে ইফতারি করে না করে? সারাদিন কাজ নিয়ে ব্যস্ত থাকি, কখন খোঁজ খবর নিব বলো? তা নিবা কেন? তোমার বড় ভাইয়ের কাছ থেকে শিখো কিভাবে শ্বশুর শাশুড়ি সেবা যত্ন করতে হয়, কিভাবে ইফতারি নিয়ে যেতে হয়। আচ্ছা ঠিক আছে, আমিও নিয়ে যাব, ব্যাগ ভরে নিয়ে যাব। এবার খুশি তুমি? এবার একটু হাসো তুমি। সত্যি বলছো? আমার বাপের বাড়ি ইফতারি নিয়ে যাবা? শোনো, বাজারে যত রকমের ইফতারি পদ আছে সব বেশি বেশি করে নিয়ে যাবা, সাথে ফলমূল আর মিষ্টি, দইও নিবা। আচ্ছা ঠিক আছে।
আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। তা বাবাজি ভালো আছো? তোমার আব্বা আম্মা ভালো আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি আব্বা। আব্বা মাও ভালো আছে। বাবাজি রোজা আছো তো? জি আব্বা। অজু করে আসো, ইফতারির সময় হয়ে গেছে। জি আব্বা। বাবা বসো। ইয়ে, ছোট আব্বাজান মনে হয় আজকে বাজার করার সময় পায়নি। আজকে শুধু ডাল ভাত দিয়েছে। আসলে খাওয়ানোর মালিক আল্লাহ। আজকে আমাদের বরাতে এইটুকু ছিল হয়তো। আমার কোনো সমস্যা নাই আম্মা। আমার ডাল ভাত খুব পছন্দের খাবার। আমি এই দিয়েই ইফতার করব। বউ তোমার হাতের রান্না এত স্বাদের, আরেকটা মুরগির মাংস দাও তো। ভাইয়া, আমরা মনে হয় তোমাদের বোঝা হয়ে গেছি। এ কথা কেন বলছিস? চোখ থাকলে ঠিকই দেখতে পেতে। খাও, বেশি করে মুরগির মাংস দিয়ে ভাত খাও। বোন এ কথা কেন বলল? তোমার বোন তুমি জানো, আমাকে কেন জিজ্ঞেস করছো? আমি এত যত্ন করে ভালো করে রান্না করি, ওদের মনে হয় পছন্দ হয় না আমার রান্না। আমি আর কত সহ্য করব, ভালো লাগে না। আরে বাদ দাও তো, তুমি খুব ভালো রান্না করো। যাক, মুরগির মাংসও দিইনি, আবার স্বামীর কাছেও ভালো থাকলাম। মারে, নতুন জামাই আসছে, কালকে ডাল ভাত দিয়ে ইফতারি করছে। একটু মাছ মাংস কিনে খাবো। তোর বাপের টাকা পয়সা তো কিছুই নাই, আর তোর ভাবেরা তো মাছ মাংস দিবেও না। কি যে করি, হায় রে কপাল। আরে জামাই বাবাজি, তুমি মাছ মুরগি কেন কিনেছো? তোমার শ্বশুর শুনলে খুব রাগ করবে। কি ব্যাপার, এত বাজার কিসের? আব্বা আমার খুব শখ ছিল আমি আমার শ্বশুর শাশুড়িকে নিজ হাতে বাজার করে খাওয়াবো। আপনি রাগ করবেন না আব্বা, আপনি চিন্তা করবেন না। আমি আমার বাবা মায়ের জন্য বাজার সদাই করে দিয়ে তবেই এসেছি। না না, তুমি এটা ঠিক করনি বাবাজি। আমার উচিত ছিল তোমাকে ভালো মন্দ বাজার করে তোমাকে খাওয়ানো। আমার তো সামর্থ্য নেই বাবাজি। তুমি কিছু মনে করো না জামাই বাবাজি। তোমাকে একটা কথা বলি, কখনো বাবা মাকে অবহেলা করবা না। বাবা মা হলো জান্নাত। বাবা মাকে অবহেলা করলে আল্লাহ অখুশি হবে। আমি আমার মেয়েকে সেই শিক্ষা দেইনি যে শ্বশুর শাশুড়িকে অবহেলা করবে। আব্বা আমি জানি আপনার মেয়ে খুব ভালো। সে কখনো আমার বাবা মাকে অবহেলা করবে না, সেই বিশ্বাস আমার আছে আপনার মেয়ের উপর। মা, আজকে জমিয়ে রান্না করুন তো, আমরা সবাই একসাথে ইফতার করব। বড় আব্বাজান, ছোট আব্বাজান কোথায় তোরা? এদিকে একটু আয়। জি আব্বা বলেন। তোদের মার পেটে খুব ব্যথা, ব্যথায় ছটফট করছে। একটা ভালো ডাক্তার দেখাতে হবে। হ, ডাক্তার দেখানো তো দরকার। ব্যবসা নিয়ে এমন একটা ঝামেলার মধ্যে পড়েছি। এই ছোট, মার একটা ভালো ডাক্তার দেখাই দিস। কি বললা বড় ভাই? আমি সেই সকালবেলায় দোকানে যাই আর আসি সেই রাতে। আমি কখন ডাক্তার দেখাবো? আব্বা, আপনি একটু সময় করে মাকে ডাক্তার দেখাই দিয়েন। আব্বা, মা তো খুব কষ্ট হচ্ছে, কি করা যায়? ডাক্তার দেখানো লাগবে না, আমি এমনিতেই সুস্থ হয়ে যাব। ডাক্তার দেখানোর টাকা কোথায় পাবা? মা, তুমি চিন্তা করো না, আমার কাছে টাকা আছে।
সেই টাকা দিয়ে তোমার চিকিৎসা হবে। তুই কোথায় টাকা পেলি? জামাই বাবাজির কাছ থেকে নিয়েছিস? ওই টাকা দিয়ে আমি চিকিৎসা করাবো না। না মা, আমি যখন কলেজে যেতাম তোমরা আমার হাত খরচের জন্য যে টাকা দিতা, সেই টাকা কিছু খরচ করতাম আর কিছু জমাতাম। আব্বা, এই নেন টাকা, মাকে একটা ভালো ডাক্তার দেখান। বউ, এবার আমার 50,000 টাকা লাভ হয়েছে। সত্যি বলছো? তাহলে এবার ঈদে আমার শাড়ি কিনে দিবা তো? ঠিক আছে, কিনে দেব। শুধু আমাকে কিনে দিলে হবে না, আমার আব্বা মা আর ভাই বোনকে কিনে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, এখন মুখটা আন্ধার করে রেখো না, হাসো একটু। আব্বাজান, আসবো? আসেন আম্মা। কিছু বলবেন? সামনে ঈদ, নতুন জামাইকে পোশাক কিনে দিতে হবে, নইলে জামাইয়ের বাবা মা কি বলবে? একটা সামাজিকতা তো আছে। আম্মা, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। এবার দোকানে বেচা বিক্রি কম, লাভ হয়নি। আম্মা, আপনি ছোটকে বলেন। ছোট আব্বাও তো একই কথা বললো, লাভ হয়নি ব্যবসায়। দাদি দেখো, আব্বাজান আমার ঈদের নতুন জামা কিনে দিয়েছে। খুব সুন্দর হয়েছে দাদু ভাই। নতুন জামাইকে কিছু কিনে দেওয়া দরকার। তোমার দুই ছেলে বলেছে ব্যবসায় কোনো লাভ হয়নি, ঈদে জামাইকে কিছু কিনে দিবে না। আচ্ছা ঠিক আছে, দেখি আমি ব্যবস্থা করতে পারি কিনা। মা, কিছু দিতে হবে না, তোমার জামাই খুব ভালো, ও কিছু মনে করবে না। তাই বললে কি হয় রে মা? একটা সামাজিকতা আছে না? নতুন জামাই প্রথম ঈদে কিছু কিনে না দিলে হয়? তোমরা চিন্তা করো না, আমি ঠিক একটা ব্যবস্থা করব। জানো বউ, আমার জীবনে সবথেকে বড় ভুল কি? কিছু সঞ্চয় না করা। এখন কোনো কিছু প্রয়োজন হলে ছেলেদের মুখের দিকে তাকিয়ে থাকতে হয়। আল্লাহ ভরসা, চিন্তা করো না। চাচা, আর মাটি কোপানো লাগবে না। আসরের আজান দিল, একটু পরে ইফতার। এই নেন টাকা, কালকে আবার এসে মাটি কুপাবেন। চাচা, চলেন আজকে আমার বাড়িতে ইফতার করবেন। না বাবা, তোমার চাচি আমার জন্য অপেক্ষা করবে। চাচা, আপনার জমি দোকানপাট আপনার ছেলেদের নামে লিখে দেওয়া ঠিক হয়নি। ঠিক করছি না ভুল করছি তা আল্লাহ ভালো জানেন। হায় রে কপাল, বড় বড় দুই ব্যবসায়ী ছেলে থাকতেও এই বয়সে বাপকে মাটি কোপাতে হয়। বাপ থাকতে বাপের মর্যাদা বুঝলো না। আমার মতো এতিম হলে বুঝতো বাপ মা না থাকার কষ্ট। দাদু ভাই, এটা তোমার ঈদের জামা। কি, এটা আমার ঈদের জামা? কি মজা, এবার ঈদে আমার দুইটা জামা। মারে, এটা জামাই বাবাজিকে দিস, আর এটা তোর জন্য একটা জামা কিনছি। আব্বা, আপনি কেন এগুলো কিনতে গেছেন? মারে, বছরে একটা ঈদ, আমার কি শখ আহ্লাদ কিছু নাই? আর এটা তোমার জন্য। আমার জন্য আবার কেন কিনতে গেলে? আব্বা, আম্মা বাইরে আসেন। কি হয়েছে, এত চিল্লাচ্ছ কেন? আমরা দুই ভাই কি আপনাদের খেতে পড়তে দিই না যে অন্যের জমিতে কাজ করতে যান? আমাদের মান সম্মান কি কিছু রাখবেন না? দুই ভাই যে কত খেতে পড়তে দিস তা আমাদের জানা আছে। আমি একটা কথা বলি, আমার প্রয়োজন ছিল তাই অন্যের খেতে কাজ করছি।
চুরি তো করি নাই। কি বললেন আব্বা? আপনি যদি অন্যের ক্ষেতে কাজ করেন তবে আমরা দুই ভাই আপনাদের খেতে পড়তে দিব না। আমরা খেতে পড়তে দিব, আবার মান সম্মানও হারাবো। তা হবে না। তোদের যা ভালো মনে হয় কর, আমি কাজ করব। তোমাদের কি সমস্যা বলো? আমাকে কেন ডেকেছো? দেখেন মেম্বার সাহেব, আমরা দুই ভাই আব্বা আম্মাকে খেতে পড়তে দেওয়ার পরেও আব্বা অন্যের খেতে কাজ করে। মানুষজন বাজে বাজে কথা বলে আমাদের দুই ভাইকে। আমরা নাকি খেতে পড়তে দিই না। মান সম্মান তো আর আমাদের থাকলো না মেম্বার সাহেব। ডাল ভাত খাওয়ালে কি দায়িত্ব শেষ হয়ে যায়? মারে, কথা বলিস না, যা ঘরে যা। না আব্বা, আজকে আমাকে বলতে দেন। আর কত চুপ করে সহ্য করব? আমাদেরকে শুধু মুড়ি দিয়ে ইফতার করতে দেয়, অথচ বড় ভাবে তার বাপের বাড়িতে বিভিন্ন রকমের ইফতারি পাঠায়। ছোট ভাবে ডাল ভাত খেতে দেয়, অথচ তারা মুরগির মাংস দিয়ে ভাত খায়। কেন? আব্বা আম্মাকে একটু মাংস দিলে শেষ হয়ে যাবে? মা অসুস্থ ছিল, তাদেরকে ডাক্তার দেখাতে বললে তারা নাকি বিরাট বড় ব্যবসায়ী, তাদের হাতে সময় নেই। ঠিক আছে, সময় নাই মেনে নিলাম, তাহলে আব্বার হাতে টাকা তো দিতে পারতো মার চিকিৎসার জন্য। মার চিকিৎসার জন্য ওনারা টাকা দেয়নি। ঘরে নতুন জামাই, সামনে ঈদ, দুই ছেলেকে বললাম নতুন জামাইয়ের জন্য পোশাক কিনতে। তারা বলে ব্যবসায় নাকি লাভ হয়নি, জামা কিনে দিতে পারবে না। অথচ 50,000 টাকা লাভ হয়েছে শুনলাম। বউ, শ্বশুর শাশুড়ি, বউয়ের ভাই বোনদের ঈদের পোশাক কিনতে পারে, অথচ আমার একটা নতুন জামাই তার পোশাক কিনতে পারে না। আমার জামাই আসছিল, শুধু ডাল ভাত ইফতারিতে দিয়েছে, একটু মাছ মাংস দেয়নি। তারা তো ঠিকই মুরগি মাংস দিয়ে ভাত খাইছে। এই সব জমি জমা দোকানপাট কার ছিল? অথচ আজ আমার ছেলেরা আমাদেরকে অবহেলা করে। কি গো, কি শুনছি? মার চিকিৎসার টাকা দাওনি, ছোট বোনের জামাইকে ঈদের পোশাক কিনে দাওনি। এটা তো একটা সামাজিকতা। আর তোমরা দুই ভাই তো অনেক সচ্ছল, নিজেরা ভালো খাবা আর বাবা মাকে কোনো রকম দায় সারা খেতে দিবা। এটা তো ঠিক না। শ্বশুর শাশুড়ির ঈদের পোশাক কিনছো ভালো কথা, বাবা মা বোন কি দোষ করলো? তাদের জন্যও কিনতে পারতা। এইসব কারণে আব্বা অন্যের খেতে কাজ করতে গিয়েছে। বাবা মাকে চারটা ডাল ভাত খাওয়ালে কি দায়িত্ব শেষ হয়ে যায়? এই যে বৌমারা, তোমাদের ভাবিরাও যদি তোমাদের বাবা মার সাথে এমন ব্যবহার করে তবে তোমাদের কেমন লাগবে তখন? ইসলাম এমন একটা শান্তির ধর্ম যেখানে বাবা মাকে অনেক সম্মান দান করা হয়েছে। বাবা মার সেবা করতে হবে। বাবা মার সেবা যত্ন না করলে আল্লাহকে পাওয়া যাবে না। শুধু নামাজ রোজা পালন করলেই হবে না, বাবা মার দায়িত্বও পালন করতে হবে। তাদেরকে অবহেলা করা যাবে না। বাবা মার সাথে শব্দটিও করা যাবে না। বাবা মা অনেক কষ্ট করে সন্তানদেরকে লালন পালন করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পিতামাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি। আমরা যদি জান্নাতে যেতে চাই তবে নামাজ রোজার পাশাপাশি বাবা মার সেবাও করতে হবে। তাদেরকে অবহেলা করা যাবে না, তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। নিজেরা যা খাবে, যা পরবে, তাদেরকে তাই খেতে পড়তে দিতে হবে। বাবা মা যেন সুখে শান্তিতে থাকতে পারে সেই চেষ্টাই করতে হবে, তবেই আল্লাহ খুশি হবেন। শুনেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সন্তান যদি বাবা মার দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকায় তবে তার আমলনামায় 1 হজ করার সওয়াব লেখা হয়। শুনুন, মা বাবাই আসল জান্নাত। আর কখনো মা বাবাকে অবহেলা করবা না। আব্বা,
আমাদেরকে ক্ষমা করে দেন। আমরা ভুল করছি, আর কখনো আপনাদেরকে অবহেলা করব না। আম্মা, মাফ করে দেন। অনেক বড় অন্যায় করছি, আপনাদেরকে কষ্ট দিয়েছি, আর কখনো এমন ব্যবহার করব না আম্মা। আব্বা, আম্মা, আমাদের অনেক বড় ভুল হয়েছে। আমাদের দুই ভাইকে আপনারা ক্ষমা করে দেন, আর কোনোদিন এই ভুল করব না। তোমরা তোমাদের ভুল বুঝতে পারছো, তাতেই আমরা খুশি।